এই ইফতারের জিনিস এই খেয়ে পেট ভরে কোনো দিন? পেট ভরবে না তো। সেহরিতে কি খাবো? বেটার বউ একটু ভাত দিয়েছিল, একবার ভাত সান্দ্রাইতে খাইছো না, আর একটু লাগাই থুইছো না, ভোর রাতে খাইছো। খাই দিয়ে মানুষের বাড়িতে আবার কাজ করে আসুন। শহরের আলোকোজ্জ্বল দোকানগুলোতে উপচে পড়া ভিড়, থরে থরে সাজানো বাহারি ইফতার, যার এক একটির দাম হয়তো খেটে খাওয়া মানুষের সারাদিনের আয়ের সমান। জৌলসপূর্ণ এই আয়োজনে ঠিক উল্টো পিঠেই বাস করেন হাসনা বানু, যার ইফতারের থালায় কেবল খেজুর আর সামান্য কিছু মুড়ি। তো যা আছে যে মুড়ি আর এই খেজুর দিয়ে আমি রোজা খুলবো, আর এই যে শরবত আছে এইটুকুন দিয়ে আমার যা আছে ভান্ডারে সেই দিয়ে আমি রোজা খুলবো বাবা। আমার এই খাই আল্লাহ আমার যেটা এটা খাইলে পারি হবে, আমার এটাতে আমার রাব্বুল আলামিন এটাই জুটে আছে, এটাই খাবো আমি। রাজশাহীর রেললাইনের ধারের এক জরাজীর্ণ কুটিরে হাসনা বানুর বাস। টিনের ভাঙা চাল আর অভাবের বেড়াজালে বন্দী তার সংসার। স্বামী ছিলেন রিকশা চালক, কিন্তু ৬ বছর আগে এক আকস্মিক স্ট্রোক তার জীবনের গতিপথ বন্ধ করে দেয়। প্যারালাইসিসে আক্রান্ত সেই মানুষটি এখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ওই কেউ যদি দেয় তো খায়, আর না খাইলে ওরকম থাকে, খুব অসহায় পড়ে আছে। এই ৬ বছর থেকে স্বামী খুব কষ্ট হয়। ওই যখন যখন যে পারে এখন সেটা দিয়ে যায়, রান্না হোক কাঁচা হোক দিয়ে যায়, ওইভাবেই খায় চলে। তারপর আমরা ভালো আছি, আমাদের তুলনায় ওনারা খুবই খারাপ আছে। একবার অসুস্থ মানুষের বাসায় কাজ করে মনে করেন যে আনলে খাবার খায়, তাছাড়া মনে করেন না খেয়েও থাকে। এখন রোজার মাস, ওই দোলা ভাইটাও রোজা থাকে, যে অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে বলে নাকি মেডিকেলে ভর্তি আছে। আমার খুবই অসুবিধার মধ্যে আছে, কোনো টাইমে না খেয়ে রোজা থাকে। দীর্ঘদিন দেখতেছি অসুস্থ হয়ে পড়ে আছে, পরিবারটা গরিব। বর্তমান ইফতারি পায় কিনা তাও জানিনি, আল্লাহ জানে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। অভাবের তাড়না আর বয়সের ভারে কুঁজো হয়েও দমে যাননি হাসনা বানু। পরের ঘরে গৃহস্থলীর কাজ আর ছাগল পালন করে যা পান তার সিংহভাগই ব্যয় হয় স্বামীর চিকিৎসায়। চুলায় হাঁড়ি চড়ে মাঝে মধ্যে। তেল ছাড়া সেদ্ধ করা তরকারি তার বিলাসিতা। তবুও স্রষ্টার প্রতি তার অগাধ বিশ্বাস। শত কষ্টের মাঝেও জায়নামাজে বসে ২ হাত তুলে প্রার্থনা করেন হাসনা বানু। না না কিছু পাইনি, না না কিছু দেয়নি খো, আমরা কিছু পাই না, সরকার আমাকে আর দেয় না খো। আমি খালার বাড়ি কাজ করতে যাই, খালা বারবার করে বলে তোমার কেউই দেখে না খো, তোমার কোনো কিছু ইয়ে না, এত কষ্ট, তোমার দেশের মানুষ এত ইয়ে যে দেখেন একটা গরিব মানুষকে। আমি যে খালা কি করবো, তাই বলেন কি দেখে না খো, সবারই তো অভাব, ওখানে বড় লোক আর কেডা আছে, কি করবো বাবা, আমরা কষ্ট করেই চলি, মানুষের বাড়ি কাজ কাম করি। আর বেটারাও চলতে পারে না, বেটারও 3টে ছেলে পেলে কষ্ট হয়, বেটারাও দিতে পারে না খুব, মানুষের জায়গাতে আমরা বাড়ি করে আছি। জীবনের প্রতিটা দিন যেন হাসনা বানুর জন্য এক ভিন্ন ভিন্ন লড়াইয়ের। এই পবিত্র রমজানেও যখন সমাজের একদল মানুষ অপচয়ে মগ্ন, তখন হাসনা বানুরা কেবল একটু ভাতের অভাবে তিল তিল করে নিঃশেষ হয়ে যাচ্ছেন। সেহরিতে তারা ঠিকমতো খেতে পাচ্ছে না, এবং ইফতারির সময়তেও আমরা অনেক সময় এলাকাবাসী যদি তাদেরকে কেউ কিছু দেয় তাহলে তারা ভালো মতো ইফতারি করতে পারে, বা এলাকাবাসী যদি তাদেরকে কিছু না দেয় তাহলে তারা শুধুমাত্র পানি খেয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে রোজাটা ভাঙ্গে। সরকারের কাছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে আবেদন জানাবো যে তারা এই পরিবারটিকে যেন দেখে এবং তাদের দিকে মানবিক সাহায্যের হাত যেন বাড়িয়ে দেয় এবং তারা ভালো থাকুক। সোমেশ্বরী হোক কিংবা রাজশাহীর রেল লাইন, অভাবের চেহারাটা সবখানেই সমান ধূসর। হাসনা বানুর মতো অসহায় মানুষের জন্য সরকারি বা বেসরকারি সাহায্য হয়তো কোনো বড় সমাধান নয়, কিন্তু মানবিক সহমর্মিতা অন্তত তাদের ইফতারের থালায় এক মুঠো অন্নের নিশ্চয়তা দিতে পারে। নাইম হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।